লোভ লালসার কথা বলছিলেন তো, লালন ফকির বলছে, হিংসা নিন্দা তম গেলে, আলো হয় হৃদকমলে, অধমেই উত্তম মেলে, গুরু যার হয় গো সখা। অস্থির চিত্তে কখনো ঈশ্বর থাকে না, স্থির হতে হবে আগে। প্রথম শর্ত হলো তুমি স্থির হও, তুমি ধৈর্য ধারণ করা শিখো, এটা হলো বড় পুঁজি। তার কারণ অসার ভেবে সার দিন গেল আমার, সার বস্তু ধন হলাম হারা। বন্ধ হলে সব যাবে বিফলে, তবু দেখে শুনে লালস গেল না মারা। অসার ভেবে সার দিন গেল আমার, সার বস্তু ধন হলাম হারা। অসার ভেবে সার দিন গেল আমার, দিন গেল আমার। গুরু যার হয় গো সহায় এ সংসারে, লোভে সঙ্গ দিয়া সেই যাবে সেরে। অঘাটাই মরণ হলো আমারে, আমি চিনলাম না গুরুর করণ কি ধারা। অসার ভেবে সার দিন গেল আমার, মহতে কয় থাকলে পূর্ব সুকৃতি, দেখিতে শুনিতে হয় গুরু পদে মতি। সে সুকৃতি আমার থাকতো যদি, তবে কি আমি হতাম পামরা। সময় ছাড়িয়া জানিলাম এখন, গুরু কৃপা বিনে বৃথায় জীবনতি। বিনয় করে বলছে লালন, আর কি আমি পাবো ধরা। অসার ভেবে সার দিন গেল আমার, দিন গেল আমার। এই যে মহত্বের কথা, এই যে আত্মতত্ত্ব, এই যে দেহতত্ত্ব, এই কথাগুলো তো সাধারণ মানুষের মধ্যে খুব একটা বেশি, আমার মনে হয় যে যারা এই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত না, তাদেরকে একটু বোঝার জন্য কি খুব সহজ করে বলা, এটা আসলে কতটুকু? এটা খুব সহজেই রাসূল করিমও বলেছেন যে তুমি তোমাকে চিনিলেই তুমি তোমার ঈশ্বরকে চিনিবে, আল্লাহকে চিনিবে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন যে তুমি তোমাকে চিনিলেই তুমি তোমার রবকে চিনিবে। মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু। তাই নিজেকে জানতে বলেছে সবাই, সাধারণ মানুষও আমরা সবাই নিজেকে জানা খুবই জরুরি। আমরা পরচর্চার চেয়ে নিজের চর্চাটা বেশি করা উচিত, কারণ হলো আমার আপন ভুবনেই আমার ঈশ্বর। তাই একটা মানুষ কখনো সবার মন জয় করতে পারবে না, সবাইকে খুশি রাখতে পারবে না। তাই নিজেকে খুশি রাখো তুমি। সহজে মানুষ ভোজে দাক্ষিণার মন, দিব্য জ্ঞানে পাবিরে অমূল্য নিধি বরিত মানে। সারাদিন খুঁজে খুঁজে তো সহজ মানুষ পাওয়া যায় না, তাই না? তুমি নিজে সহজ হয়ে যাও, তুমি তোমার যত্ন নাও, তুমি এমন ভাবে তোমাকে তৈরি করো। এই যে সার্বজনীন শিক্ষার কথা বলছি, তুমি তোমাকে নিজেকে এমন ভাবে তৈরি করো যেন তোমাকে নিয়ে তোমার 5 কুল অহংকার করে।
প্রথমে গুরুকুল, তারপরে পিতাকুল, মাতৃকুল, সমাজ, এই কুলগুলো যেন তোমাকে নিয়ে অহংকার করে, তুমি যেন অহংকার করো না। যেদিন অহংকার পতনের মূল, যেদিন তোমার মধ্যে তোমার জানার আছে এবং তুমি অনেক কিছু এই অহংকার এসে যাবে, সেদিন থেকে ভেবে নিও তোমার পতন শুরু হয়ে গেল। এটাই হলো মহাজনের শিক্ষা। মাঝে মধ্যেই শোনা যায় যে বাউলদের আসরে বা বাউল সাধু ফকিরদের আসরে বিভিন্ন ধরনের হামলার ঘটনা ঘটে এবং আপনাদের প্রচার প্রসারে নানা রকমভাবে বিঘ্ন ঘটায়। এখনো কি সেই সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন নাকি সেগুলো কেটেছে? এগুলো বাউলরা সাধু ফকিরের সমস্যাকে তো সমস্যা মনে করে না। তার কারণ তারা তো কোনো যুদ্ধ চায় না। হ্যাঁ, ক্লান্ত পরিশ্রান্ত, আমরা তো যুদ্ধ চাইনি, চারিদিকে যুদ্ধের গান। আমাদের ভিতরে যুদ্ধ হয়। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এরা সব শক্তিশালী সৈনিক, তাদের সাথে যুদ্ধ হচ্ছে। একটা সময় এসে আমার দোতারাটা একজন ভেঙে দিল, একতারাটা ভেঙে দিল, ঠিক আছে, কিন্তু মনতারা তো আর ভেঙে দিতে পারে না। অনেক সময় দেখি যে এখন প্রযুক্তির মাধ্যমে দেখা যায় সাধুদের চুলদাড়ি কেটে দিচ্ছে। মানে এটা আমাদের আমরা ক্রোধের সাথে সম্পর্ক করেছি, যে রাগ, কাম, ক্রোধ, লোভ, ওইগুলো মেশিনগুলো আমরা নষ্ট করে ফেলেছি। ওতে আমাদের রাগ হয় না গো। আমার মনে হয় যে কেউ ভেঙে দিচ্ছে, আবার আরেকজনে গড়ে দেবে, ওদিকে আমার মাথা ব্যথা নাই। আমার আপন ভুবনে আমার নিজের মতো করে আমরা পথ চলি। তার কারণ আমরা এটা বুঝেছি যে রাজনীতিকরা যখন যুদ্ধ বাঁধে, তখন সমাজের যারা একেবারে যুবক তরতাজা মানুষ, তাদের হাতে অস্ত্র তুলে দেয়, এটা দেখেছি। আবার দেখেছি উচ্চবিত্তরা, ধনী মানুষরা ওদেরকে খাবার দেয়, মানে উৎসাহ দেয়, দেখেছি। অবশেষে কি দেখেছি, যুদ্ধ শেষে দেখেছি ওরা দুজনে মিলে এক টেবিলে চা খায়, আর যাদের সন্তান হারা হয় তারা তাদের সন্তানের কবর খুঁজে বেড়ায়, সেই কবরে কবরে আবার সেই কবরটা নিয়ে আন্দোলন হয়। এটা দেখেছি। এগুলো দেখে দেখে আমাদের আর ওগুলো দেখতে ইচ্ছা করে না। ওদের দায়িত্ব ওরা করছে, কিভাবে দেশকে ভালো রাখবে, কে কিভাবে রাখবে, এটা একটা দাবা খেলার মতো। হ্যাঁ, দুজন খেলোয়াড় খেলছে, আমরা হলাম ওই দাবার গুঠিগুলো। কে কিভাবে চাল দিচ্ছে, আমরা কোথায় আছি, আমরা ওই কোর্টের মধ্যে নাই, হয়তো দর্শকের পিছনে কোথাও আছি। আমরা চাই না এগুলো যুদ্ধ, আমরা চাই শান্তি। তা আমরা আগে নিজের মধ্যে শান্তি করে নিয়েছি। আমরা শান্তিটা করেছি কিভাবে? আমরা করেছি, আমাদের চাহিদা নাই, আমাদের কোনো চাহিদা নাই, সুতরাং আমরা সব সময় শান্তিতে আছি, অভাবে নেই। আমরা এক সাজ না খেলেও আমরা আনন্দে থাকি। কিন্তু সমস্যা তো তাদের, যাদের ছিল তাদের হারিয়েছে। আমার কি ছিল যে আমি কাঁদব? আমার কি আছে? আমার যা হয়তোবা কিছু হয়েছে সেটাও ছিল না, কিন্তু এক সময় এসেছে, ওটা এক সময় চলে যাবে, কারো না কারো হয়ে যাবে। আমি থাকবো না, আমার এই বাড়িঘর কারো না কারো হয়ে যাবে, তাই না? এটা সব ভেবে আমরা পথে নেমেছি। আমাদের পথ আর তাদের পথ কিন্তু এক না। আমরা রাজনীতি করি না, ওটা নিয়ে বড় কিছু ভাবি না। আমরা আমাদের মতো করে আমরা চলতে চাই। আচ্ছা, কারণ হলো যে একটা ধর্ম এদেশে আচার দেখাচ্ছে, আরেক দেশে ওইটা অন্য কিছু। লালন ফকির বলছে, এদেশে যা পাপ গণ্য, অন্য দেশে পুণ্য তাই। পাপ পুণ্যের কথায় আমি কারে বা শুধাই। তো কি নিয়ে ঝগড়া করব? এখানে যা বলছি আরেক জায়গায় যা দেখছো ওইটাই ভালো। তিব্বত নিয়ম অনুসারে লালন ফকির বলছে, এক নারী বহু, একটা মেয়ে মানুষের 4-5 জন স্বামী হয়। ওটা হলো ওই দেশের আচার। এ দেশে হলে পারে ব্যভিচারী দণ্ড দেয়। সুতরাং ওটা নিয়ে আমার মাথা ব্যথা নাই।
সাইজির বাণীটা একটু এটা সাইজের বাণী। দেশ সমস্যা অনুসারে ভিন্ন বিধান হতেই পারে, সূক্ষ্ম জ্ঞানে বিচার করলে পাপ পুণ্যের আর নাই বালাই, পাপ পুণ্যের কথায় আমি কারে বা শুধাই। এটা নিয়ে বেশি ভাবি না আমরা, যা হবার হচ্ছে এবং সব ঠিক হচ্ছে। এখানে যা ঠিক না অন্য আরেক জায়গায় যা ওটা ঠিক। নতুন বাউল যারা বাউল সাধনায় মত্ত হয়েছেন এবং বাউলের এই পথ যারা অবলম্বন করছেন তাদের জন্য আপনার উপদেশ কি থাকবে? আসলে উপদেশ দেওয়ার মতো যোগ্যতা আমার একেবারে নেই। সবাইকে আমি বলতে চাইবো এটাই যে গুরু পরম্পরার যত কাজগুলো আছে সেটা সবাই যত্নশীল হোক। তোমাদের গানের মধ্যে যেন শেকড়ের গন্ধ, মাটির গন্ধ, মায়ের গন্ধ এটা যেন থাকে। তারপরে গান গাইলেই যেন সবাই আনন্দ পায়। আরও একটা প্রশ্ন মানুষ জানতে চায় যে বাউল শফি মণ্ডলের গুরুকে আপনি কার কাছে দীক্ষা নিয়েছেন এবং কার কাছে শিক্ষা নিয়েছেন? আমার গুরু নাম সাধন মুখার্জি হলো আমার শিক্ষাগুরু, আর আমি দীক্ষা নিয়েছি সুলতান ফকির। উনি দেহত্যাগ করেছেন 3 বছর হলো, উনি নেই, আছেন আমাদের মধ্যে এখন। এই হলো আমার গুরুপাঠ। আমার গুরু হলো লালন ফকির ঘরানা, পরম্পরাই লালন ফকির আমরা। গুরু শফি মণ্ডলের শিষ্যত্ব নিতে হলে কি তাকে ঘর ছাড়া হয়ে আসতে হবে নাকি তারা ঘরে বসেও গুরু শফি মণ্ডলের শিষ্যত্ব নিতে পারবে? আমি ঘর ছাড়া হইনি, আমি কাউকে ঘর ছাড়া করিও নাই, ঘরে বসেই ফকিরি হয়। মানসিকতার ব্যাপার এটা। ঘর এমনি ছেড়ে দেয় মানুষ, তার কারণে ঘর তো থাকে না। হ্যাঁ, ঘর কি কারো থাকে? ঘর তৈরি হয়, আবার ভোগ করে তো পরবর্তী প্রজন্ম। আমি যা তৈরি করেছি আমি কি থাকবো সেখানে? আপনি যা তৈরি করেছেন আপনিও থাকবেন না, সবাই ঘর ছাড়বে এক সময়। সুতরাং ফকিরি বাউলামি এটা হলো মানে শুদ্ধ মানুষের সন্ধান, শুদ্ধতা, হ্যাঁ, মানুষের সন্ধান করা এবং সেই মানুষের পথ মত অবলম্বন করে চলা। লালন ফকির বলছে ঘরেই তোর ফকিরি হবে। তার কারণ একটা সংসার বিশাল একটা জাল, তার মধ্যে থেকে নিজেকে আলাদা করা এটা কম সাধনা না কিন্তু। তাই নিজেকে আলাদা করে আমরা একটু করে দেখি, আর সম্পূর্ণ আলাদা করে ফেলেছি এটাই। তাছাড়া কি তাদের সাথে আমার পরিবারের সাথে, সংসারের সাথে, জগতের সাথে আমার সম্পর্ক তো আছেই। আমি যেখানে থাকতাম সেখানে থাকছি না, এখন অন্য জায়গায় থাকছি। রাত তো কেটে যাচ্ছে, আমার করতাম এটা আর নাই, সবই সবার, আমি এখন সবার। এখন একসময় বলতাম এগুলো আমার, এখন আর এটা বলি না, এখন আমি, ওরা বলে যে আমাকে বলে যে গুরু আমার, এখন আমি সবার। নতুন বাউল যারা বাউল সাধনায় মত্ত হয়েছেন এবং বাউলের এই পথ যারা অবলম্বন করছেন তাদের জন্য আপনার উপদেশ কি থাকবে? আসলে উপদেশ দেওয়ার মতো যোগ্যতা আমার একেবারে নেই। সবাইকে আমি বলতে চাইবো এটাই যে গুরু পরম্পরার যত কাজগুলো আছে সেটা সবাই যত্নশীল হোক। তোমাদের গানের মধ্যে যেন শেকড়ের গন্ধ, মাটির গন্ধ, মায়ের গন্ধ এটা যেন থাকে। তারপরে গান গাইলেই যেন সবাই আনন্দ পায়, এটাই তাদের প্রতি আমার উপদেশ। ঠিক না, এই উপদেশ মতো আর কি। বাউল শফি মণ্ডল আমাদেরকে এতক্ষণ সময় দিচ্ছিলেন, আপনার মূল্যবান সময় থেকে দর্শকের জন্য অনেকগুলো গান শুনিয়েছেন এবং ভাব, ভক্তি, প্রেম, লোভ, লালসা অনেক কিছু নিয়ে কিন্তু আমাদের সাথে আপনার আড্ডা হয়েছে। স্টার নিউজের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্টার নিউজকে আমিও ধন্যবাদ জানাচ্ছি, কারণ হলো নামটা আমার খুব ভালো লেগেছে। স্টার নিউজ আসুক, আমাদের স্টার নিউজের মাধ্যমে বস্তুনিষ্ঠ খবর
জানতে পারুক সারা দেশের মানুষ। দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন বাউল শফি মণ্ডল। শুনছিলাম তার কথা এবং ভাবাদর্শের মানুষ এবং গানের মানুষ, প্রাণের মানুষ কিভাবে এত সহজ হয় সেই কথাগুলোই কিন্তু তিনি বলছিলেন। এবং সমাজের যে খুঁটিনাটি বিষয়গুলো সেগুলো কিন্তু বাউল তার গানের মধ্যেই শুনিয়েছেন। আমরা অন্য কোনো একদিন আরও কোনো এক আড্ডায় বাউল শফি মণ্ডলের সাথে আবারও যুক্ত হব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আমি মন মন্দিরে পূজা দেব শিব সুন্দর অনন্ত, আমি গির্জায় গিয়ে যিশু খুঁজি গো, কৃষ্ণ খুঁজি মন্দিরে, আমি মসজিদে গিয়ে আল্লাহ খুঁজি, খুঁজি না তো অন্তরে কুলবিন মুমিনিন আর সে আল্লাহ। আমি দিল কাবাতে নামাজ পড়ব, আকবার। আমি মন মন্দিরে পূজা দেব, পড়ব নামাজ দিল কাবায়, মসজিদ মন্দিরে যেতে বলো না আমায়, গির্জা প্যাগোডায় যেতে বলো না আমায়।